এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়। সামান্য সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়। এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। আল্লাহর রাসূল বলছে, মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে এক ঢোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাবে, এর বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত পাবে। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? হ্যাঁ, কোথায় যাবে? এক রমজানই যথেষ্ট। এক রমজান দিয়ে আল্লাহ আপনাকে আমাকে আটকায় দিতে পারবে। যে তুমি একটা রমজান যেইভাবে আমরা গুরুত্ব সহকারে, মহত্ব সহকারে, বড়ত্ব সহকারে, স্নেহ, মায়া, মমতা সব কিছু বইড়া যে একটা প্যাকেজ এক মাসের দিছিলাম, তুমি ওইভাবে এটাকে উদযাপন করছো, এটা মিলায়া দাও, বাকি কিচ্ছু তোমার আর মিলাইতে হবে না। শুধু একটা মাস যথেষ্ট হবে। আবার এটাও সত্য, একটা মানুষের জীবনের জন্য আল্লাহর সামনে কোনো অভিযোগও কেউ দাঁড় করাইতে পারবে না। কোনো লাইনে আপনি অভিযোগ দাঁড় করাইতে পারবেন না যে রমজান পাইল, তারপরে সে অভিযোগ দাঁড় করানোর কোনো সুযোগ তার কাছে থাকবে না। আমি মিলাই দিব, কোনো লাইনে না। ইবাদত বন্দেগীর যত লাইন আছে, কোনো লাইনের কমি খামি বোঝেন তো? মনে হয় বোঝেন না। কমি খামি বোঝেন? কম হয়ে গেছে, কম করে ফেলছেন, পরিপূর্ণ হয় নাই, এই অভিযোগ করার সুযোগ হবে। আমি দুই চারটা উদাহরণ দিয়ে কথা মিলাইতে চাইতেছি। মনে করেন আপনি 5 রাত্র আপনি 1 টাকা করে সদকা করলেন। কত? কয় রাত্র? লাইলাতুল কদর কয় রাত্রের ভিতরে হবে? 5 রাত্রের ভিতরে যে কোনো 1 রাত্র, ঠিক না? সত্য তো? আপনি 1 টাকা করে সদকা দিলেন, কোনো না কোনো রাত্রে তো লাইলাতুল কদর হবেই, ঠিক না? তাইলে আপনার সদকা 83 বৎসর টানা লেখা হবে। হোক না 1 টাকা, ঠিক না? কিন্তু আপনি 80 বৎসর বাইচেও যদি মরা যান, তাইলে আপনার কোনো ঘাটতি হবে? এরকম আপনি 1 টাকা দান করলেন, 5 রাত্রে 5 টাকা, কোনো না কোনো রাত্র তো লাইলাতুল কদর হবে, ঠিক না? তাহলে 83 বছর দান লেখা হবে। দানের ঘাটতি পুরানা। এরকম খয়রাত করলেন, 5 রাত্র তালাশ করলেন কার প্রয়োজন আছে, আপনি 1 টাকা দিয়ে তার প্রয়োজনে সহযোগিতা করলেন। আপনি বললেন, ভাই আমার কাছে 1 টাকাই আছে, দেখো তোমার প্রয়োজনে 1 টাকা কতটুকু সহায়ক হয়। তাহলে 83 বছর আপনি সহযোগিতা করলেন। এইভাবে যদি আপনি জিকির করলেন, যতগুলা জিকির আমরা সচরাচর করে থাকি বা করতে বলা হয়, এগুলা যদি আপনি লিস্টি করে 5 রাত্র করলেন, তাহলে 83 বৎসরের জিকির পুরা হইল না? যেমন হুজুররা বলে কিছু বিশেষ তেলাওয়াত আছে, বলে ইয়াসিন সূরা ডেলি পড়ো। আপনি 5 রাত্র পড়লেন, 83 বৎসর ইয়াসিন সূরা লেখা হইল না?
হুজুররা বলে ডেলি তাবারাকাল্লাযী পড়ো, আপনি 5 রাত্র পড়লেন, 83 বছর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক লেখা হলো কি হলো না? হুজুররা বলে সূরা ওয়াকিয়া পড়ো, আপনি 5 রাত্র সূরা ওয়াকিয়া পড়লেন, তো দেখা যাবে 83 বছরের সূরা ওয়াকিয়া পড়া হলো। আপনি যদি বলেন আমি তো কোরআন পড়তে জানি না, আপনি 5 রাত্র শুধু 3 বার করে সূরা ইখলাস পড়লেন, 83 বছর টানা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা হলো। আরো কিছু দেখাবো, আর কতগুলা দেখাবো আপনাদেরকে। এক রমজান একটা প্যাকেজ, যেটার ভিতরে সারা জীবনটা, অতীত ভবিষ্যৎ পুরাটা ঢুকানো আছে। এই জন্যই তো ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, নফলকে ফরজের দরজা দেওয়া হয়েছে সমপরিমাণ, তসবিহাতকে 1000 গুণ বাড়ানো হয়েছে। কত? আমি লিখি নাই, হুজুর আবার চোখ বড় করতেছে। ইমাম বুখারীর উস্তাদ লিখছে, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহ, যার থেকে ইমাম বুখারী সবচেয়ে বেশি রেওয়ায়াত করছেন, হাদিস নকল করছেন, উনি লিখছেন এটা আল্লাহর সীমাহীন বড় ইহসান হবে আমাদের উপর। ইহসান বোঝেন তো? দয়া। যদি পায়া গেলাম তাহলে সীমাহীন, সবচেয়ে বড় ইহসান হবে, আল্লাহর দয়া হবে আমাদের উপরে। কিন্তু পায়া গেলে তো হবে না, মূল্যায়নও হইতে হবে। আল্লাহ তো এই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাবো আর যা কিছু পাইতেছি, বললে ভুল হবে না, এক কিঞ্চিত ভুল হবে না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকে পাইছি, ওনার কারণে পাইছি, ওনার উসিলায় পাইছি, নাইলে পাওয়ার কথা ছিল না। এটা দিয়ে চলে কেননা ইতিহাসের পাতায় দেখলে দেখা যায় কোন উম্মতকে আল্লাহ এরকম দেন নাই যেরকম আল্লাহ আমাদেরকে দিছেন, দিতেছেন, দিবেন। কোন উম্মতকে আল্লাহ দেন নাই। যদিও নবী আরো 312 জন ছিলেন, কিতাবদারি আরো 3 জন ছিলেন, আবার কিতাবদারির সাথে সাথে প্রথম সারির 5 জন নবীর ভিতরে আরো 4 জন ছিলেন।